ঠিক আছে, দেখা যাচ্ছে ফাইবারের গিগ দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে যখন আমরা গিগটা যখন পাবলিশ করব, অর্থাৎ আমরা যখন পাবলিশ হয়ে যাবে, আমি জানি না আপনারা পাবলিশ করছেন কিনা বা ট্রাই করছেন কিনা। তো আমি কিন্তু আচ্ছা, তাহান সাহেব কেন পাবলিশ হয়নি? আমরা আজকে এগুলো নিয়ে কথা বলবো, বলেন তো কেন পাবলিশ হয়নি? আচ্ছা, আপনি কি এখন পিসিতে ক্লাস করতেছেন? আচ্ছা, আপনাকে যদি আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করার হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিই, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন না? আমরা তাহলে দেখি ব্যাপারটা, যারা এখানে আছে তারাও ব্যাপারগুলো দেখে নেয়। ওকে, আমি আপনাকে স্ক্রিন শেয়ারের অপশন, আপনি স্ক্রিন শেয়ারের জন্য ইয়ে করেন, আমি আপনাকে ইয়ে করে দিচ্ছি আর কি। দেখেন, আপনাকে আমি কো হোস্ট করে দিচ্ছি, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, আমরা সবাই দেখি। আপনারটা দিয়ে আমি সবাইকে অনেক কিছু বুঝাইতে পারবো ইনশাল্লাহ। তাহলে যারা আপনারা গিগ করতে যাবেন, এখানে আপনাদের বাকিদের অনুরোধ জানাচ্ছি একটা ব্যাপার, সিরিয়াস থাকার জন্য। সেটা হচ্ছে, আমি আবারও বলতেছি, আপনারা যে টপিকটার উপর যেটা ভালো পারবেন সেইটা নিয়ে হচ্ছে আপনারা একই প্রোফাইলের উপর 2-3টা প্রোফাইল করবেন। আচ্ছা, আচ্ছা, তাহান সাহেবের আমরা প্রোফাইল দেখতেছি। আচ্ছা, এখানে সাদিয়া ম্যাডামকে দেখতেছি। সাদিয়া ম্যাম, আপনি কিছু বলতেছেন মনে হয় না? আচ্ছা, আপনার গিগ, হ্যাঁ আপনি হ্যাঁ এটা ওপেন করেন। হ্যাঁ, হ্যাঁ ড্রাফটেই করেন, ড্রাফট থেকে আপনি এডিটে যান, এই মেনু, হ্যাঁ এখানে ক্লিক করেন। ওকে, নিচে জানতে দেখি ভাই, সব কিছু মেবি ঠিক আছে, নিচে যান। বাস, মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনাকে এডিট করতে হবে, জানতো। এবার দেখি পাবলিশ কেন হচ্ছে না। এবার এডিটে যান, হ্যাঁ ব্যাক করেন। আপনার সবগুলো তথ্য মোটামুটি খুব ভালোভাবেই দেওয়া আছে। হ্যাঁ, এডিটে ক্লিক করেন। আচ্ছা, সেভেন কন্টিনিউ করে যান সবগুলো, ফার্স্ট থেকে সবগুলো করে করে যান। লাস্টে হয়তো বা কিছু একটা লেখা আসছিল যেটা আপনি হচ্ছে বুঝতে পারেননি অথবা করা হয়নি, অথবা এক্সাম চাইছিলেন না, তাই না? এরকম কিছু হবে। হ্যাঁ, লাস্ট পর্যন্ত চলে। আপনারা আরিফুল ইসলাম সাহেব, আপনারা দেখতেছেন? হ্যাঁ, এটা আপনাদের যারা নতুন আছেন তাদের জন্য। আচ্ছা, এখানে আপনি রিকোয়ারমেন্ট দিছিলেন? আচ্ছা ঠিক আছে, দেওয়া আছে সুন্দর করে। ওকে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনার ঠিক আছে। ওই যে বায়ের কাছ থেকে কি চাইতে হবে সেটা। হ্যাঁ, সেভেন কন্টিনিউ। হ্যাঁ, এই তো স্লো স্লো স্লো। তাহান সাহেব, আমরা হচ্ছে আর কিছু করতেছি না, একটু আমরা দেখি। এই তো আপনার গিগটা হচ্ছে, দেখেন পাবলিশের একটা অপশন চলে আসছে। এই তো নিচে পাবলিশ আসছে, আপনার মানে আলহামদুলিল্লাহ আপনার পাবলিশ হওয়ার সুযোগ আছে। আপনি পাবলিশে ক্লিক করে দেন, অর্থাৎ এখন অ্যাক্টিভ দেখাবে। এই তো হয়ে গেছে। আমি এটাই চাচ্ছিলাম যে এখানে কোনো প্রবলেম আসলো কিনা। এই যে পাবলিক ক্লিক করে দিলেন, এখন কিছু সময় নেবে, লোডিং নিচ্ছে কি। আচ্ছা একটু নেই, বাট আপনার গিগটা পাবলিশ হওয়ার জন্য সব কিছু রেডি। এখানে আপনি যেহেতু ক্লিক করছেন, এখন দেখা যাবে যে হচ্ছে এখানে পাবলিশ হবে। তো একটু সময় নিই।
দেখেন যখন তাহান সাহেবের ওখানে যখন গিগটা পাবলিশ হয়ে যাবে তখন আর ওনার গিগটা এখানে থাকবে না, থাকবে কোথায়? এই যে অ্যাক্টিভ গিগে, অর্থাৎ এখানে শো করাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নগুলো করে ফেলুন। আচ্ছা, আমি কিন্তু এগুলো ক্লাসটা যখন করি বারবার আপনাদেরকে এগুলো বলি, কোন কাজগুলো পিডিএফ দেন, সেই কাজগুলো পিডিএফ দিবেন যেগুলো আপনারা কি করেন, যেগুলো প্র্যাকটিস করছেন। হ্যাঁ এক্স্যাক্টলি, যেগুলো প্র্যাকটিস করছেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলো পিডিএফ আকারে রেডি করে ওগুলো কনভার্ট করে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে ভাই? যখন যে এটা একটা, আর যখন আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে আপনারা কি করবেন, আপনারা, আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে এখনো বুঝাইনি, তো এই জিনিসগুলো একটু আজকে বুঝাই দেবো। তো তার আগে বলি, যেখানে কাজটা পাবেন, আমি যে সবসময় বলি যে ফ্রিল্যান্সারদের সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, সেটা কী হবে, এই যে এখানে গিয়ে আপনার বায়ার রিকোয়েস্টে গিয়ে আপনারা, এখানে আমি ক্লিক দিয়ে দিচ্ছি, এইখানে গিয়ে আপনার বায়ার রিকোয়েস্টে গিয়ে দেখবেন যে আপনার এখানে যে গিগগুলো থাকবে সেই গিগের আন্ডারে, অর্থাৎ আপনি যে রিলেটেড গিগ করবেন সেই রিলেটেড কাজের এখানে একটা কি আসবে, একটা বিভিন্ন বায়ার যখন আপনাকে কাজ দিবে এখানে তাদের লিস্ট থাকবে, তারা কোন কোন কাজ দিবে বলতে তাদের এখানে নোটিফিকেশন আসবে। যখন নোটিফিকেশন আসবে, আমি মনে হয় ভিডিও পাঠাইছিলাম, আসলে এগুলো যে কোনো সময় বায়াররা থাকে না, তো আপাতত এখন কোনো বায়ার নাই এখানে অনলাইনে, যদি থাকতো এখানে তাদের নাম এবং কাজের ডিটেলস থাকতো, যখন থাকতো আমি কিন্তু আপনাদেরকে সেদিন গত দিনে কয়েকটা ভিডিও পাঠিয়েছিলাম গ্রুপে, তাই না? পাঠিয়েছিলাম কি মুরাদ সাহেব? হ্যাঁ, ওখানে পাঠাইছিলাম যে হচ্ছে কিভাবে বায়ারকে রিকোয়েস্ট সেন্ড পাঠাতে হয়, কিভাবে বায়ারের সঙ্গে কথা বলতে হয়, এগুলোর আমি 5টার মতো ভিডিও আপনাদের গ্রুপে পাঠাইছিলাম, আমি যদি ভুল না করে থাকি। তো এই যে এখানে যে ব্যাপারগুলো আছে, তো এখানে আপাতত যেহেতু কোনো হচ্ছে বায়ার নেই, তো এই জায়গার মধ্যে থাকলে এইখানে গিয়ে আপনারা বারবার একটু সময় পর পর আপনারা এই জায়গায় যাবেন, তবে কোন কোন সময় আপনারা হচ্ছে বায়ারের কাছে যাবেন, অর্থাৎ কোন কোন সময় বায়ারকে পাবেন। তো আমার অভিজ্ঞতা থেকে যেটা বলি, আমি একটু আপনাদেরকে বলি, আপনারা অনলাইনে থাকবেন বেশি করে, অর্থাৎ কোন সময়টা করে আপনারা অনলাইনে থাকবেন এই সময়টাতে বেশি করে, সেটা হচ্ছে সকাল 10টা 8টা 11টার পর থেকে দুপুর 2টা বা 2:30 এর মধ্যে বেশি একটু অনলাইনে থাকবেন। তারপরে হচ্ছে সন্ধ্যার ওই দিকে, অর্থাৎ 5টার পর থেকে 7টা 8টা পর্যন্ত একটু এই সময়টা অনলাইনে একটু বেশি থাকবেন। তারপর রাত আবার 3টার পর থেকে একটু সকাল মানে মোটামুটি 5টা বা ভোরের ওই দিক পর্যন্ত যদি আপনি থাকেন, এই সময়টাতে কি পাওয়া যাবে, হ্যাঁ বায়ার বেশি অনলাইনে থাকে, এবং যখন বেশি অনলাইনে থাকবে তখন আপনি কি করতে পারবেন, বেশি কাজ পাবেন। আর এখানের সিস্টেমটা কি, যে যত আগে অ্যাপ্লাই করবে, বায়ারকে যে যত আগে অ্যাপ্লাই করবে তার কাজ পাওয়ার পসিবিলিটিটা তত বেশি থাকবে। তাহলে এখানে তো কোনো বায়ারের লিস্ট নেই, তাই আমি দেখাইতে পারতেছি না, বাট আমি তো যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো সবগুলো আছে। তো এখানে আপনি দিনে কয়টা অফার সেন্ড করতে পারবেন বলেন তো? এখানে বলা আছে 10 অফার্স লেফট টুডে, অর্থাৎ 10টা কাজ আপনি কি করতে পারবেন, দিনে 10টা কাজ অ্যাপ্লাই করতে পারবেন। তার মানে মাসে আপনি কয়টা কাজ অ্যাপ্লাই করতে পারতেছেন, 300টা। তবে আমি বলে রাখবো, কোনো একজন ফ্রিল্যান্সার যদি তার কাজের অভিজ্ঞতার অনুযায়ী, অর্থাৎ তার গিগ অনুযায়ী যদি মাসে 300টা লাগবে না, মাসের যদি 150 থেকে 200টাই তাদের কাজের জন্য অ্যাপ্লাই করতে থাকে, মানে অ্যাপ্লাই করতে থাকবে 100% সে প্রতি মাসে 5 থেকে 10টা কাজ ওখান থেকে পাবেই। কারণ এখান থেকে যখন আপনি অ্যাপ্লাই করতে থাকবেন কোনো না কোনো বায়ার আপনাকে ডিরেক্ট কাজ দেবে, কেউ আবার আপনার সঙ্গে মেসেঞ্জারে কথা বলে, অর্থাৎ মেসেঞ্জার বলতে কোথায়, এই যে মেসেজে, অর্থাৎ যখন বায়ার আপনার সঙ্গে কথা বলবে এই ইনবক্সে, এই যে বায়ারগুলো আছে তারা এইভাবে কথা বলবে, ঠিক আছে? এভাবে ভিন্নজন ভিন্নভাবে কথা বলবে। তো এখানে যখন কথা বলবে তখন আপনার অর্ডারগুলো তারা আপনাকে কনফার্ম করে দেবে, যখন অর্ডার কনফার্ম করে দেবে অর্ডারটা শো করাবে কোথায়, অর্ডারটা শো করাবে আপনার এই অর্ডার অপশানে, অর্থাৎ এই জায়গায় দেখাবে আপনার কোন গিগ, অর্থাৎ কোন গিগের আন্ডারে আপনাকে অর্ডার দিচ্ছে। এই যে এখানে অ্যাক্টিভ অপশন থাকবে, কোন কোন গিগের আন্ডারে এগুলো দেখাবে, এই বরাবর নিচে দেখাবে। তারপর ডেলিভারি আপনি কিভাবে করবেন সেটাও এখানে অপশন আছে। আপনারা অনেক সময় ভয়ে থাকেন যে কাজটা কিভাবে ডেলিভারি করব, তার অপশন আছে, অর্থাৎ ডেলিভারিটা এখানে করবেন। তারপর যখন এখানে সব ডিটেলসটা এখানে থেকে যাবে, এরপর অ্যানালাইটিক্স, অর্থাৎ অ্যানালাইটিক্সে গিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে আপনি কোন মাসে কোন প্রোফাইল কি হচ্ছে না হচ্ছে, ফুল অ্যানালাইটিক্সটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে চলে আসলো আর্নিংসের এখানে যখন আপনি কোনো কাজ করবেন, আপনার যখন পেমেন্ট অপশনটা আসবে,
তো আমি কিন্তু আপনাদের কিন্তু এখনো কি করে নেই, পেমেন্ট অপশনটা করাই নেই, তাই না? পেমেন্ট অপশন কিন্তু করাই নেই। তাহলে পেমেন্ট অপশন এর পরের দিন এর পরের ক্লাসে অর্থাৎ আগামী ক্লাসে আমি আপনাদের কি করাবো, পেওনিয়ার অ্যাকাউন্ট অর্থাৎ পেমেন্ট অপশন যেটা সেটা শেখাবো। আর সেটার জন্য কিছু কাজ করতে হবে, তো কি কি করতে হবে আমি একটু পর দেখাবো। তো এরপরে পিপল পার আওয়ার অর্থাৎ আর একটা অ্যাকাউন্ট করাবো যেটা আপওয়ার্কের মতো। আমি আপনাদেরকে দুটো অ্যাকাউন্টের কথা বলছিলাম, তাই না? দুটো অ্যাকাউন্ট করাই দেবো। তো পিপল পার আওয়ার অ্যাকাউন্টটা আমরা এখান থেকে করাই দেবো। তো পেওনিয়ার অ্যাকাউন্টটা যখন করাই দেবো তখন আপনি এখান থেকে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার কি চাবে, একটা অ্যাকাউন্ট চাবে। তো অ্যাকাউন্ট যখন আমি এটা দিচ্ছি না, আমার এটা নিয়ে নেবে। তো আপনাদের যখন করাবো তখন এখান থেকে সরাসরি আপনি এখান থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর ব্যাংকে টাকা ট্রান্সফার করলে কয়দিনের মধ্যে পাওয়া যায়, 2 দিনের মধ্যে। তো ব্যাংকে কি কি করতে হবে আমি একটু পরে বলে দিচ্ছি। তো এই হচ্ছে প্রোফাইলের ব্যাপারগুলো, এখানে আর তেমন কিছু নেই। তবে আপনাকে যেটা করতে হবে, গিগ বেশি বেশি যে কাজগুলো আপনি পারেন সেইগুলোর উপর গিগ তৈরি করতে হবে। এবার চলে আসি এক্সামের ব্যাপার। আপনি এক্সাম দিবেন অর্থাৎ আপনি কোন কোন কাজগুলো নিয়ে হচ্ছে আপনি এক্সাম দেবেন অথবা এক্সাম তারা চাবে। তো অনেক সময় আপনাদের মনে হতে পারে এক্সাম চাবে না, এক্সাম দিতে হবে না, না কোনো না কোনো সময় আপনাকে এক্সাম দিতেই হচ্ছে। তাহলে এই এক্সামটার ভিডিও আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আপনারা কি এটার ভিডিও দেখে কেউ এক্সামটা দিয়ে দিয়েছেন? আরিফুল সাহেব এই এক্সামটা দিয়ে দিয়েছেন, ব্যাচ নেওয়ার এক্সামটা? হ্যাঁ, গুগলেরটাও দিছিলাম, এইটাও দিছিলাম, তারপর এইগুলোর ব্যাপারেও কথা বলছিলাম। তো আমি এগুলোর ব্যাপারেও ভিডিও দিয়েছিলাম, বাট গুগলের সার্টিফিকেটটা আপনারা নিছেন কিনা? আচ্ছা, গুগলের সার্টিফিকেটটা যারা নেন নাই, আগামী ক্লাসে কিন্তু গুগলের সার্টিফিকেটটা না হলে আমরা পরবর্তী ক্লাসটা করতে পারবো না। অর্থাৎ আজকের পর থেকে আপনাদের মোটামুটি 4 থেকে 5 দিন সময় থাকবে। যে সময়গুলো থাকবে সেখানে আপনারা আজকে আমি যে যে জিনিসগুলো রেডি করতে বলবো সেই জিনিসগুলো রেডি করেন, তাহলে না হলে পরের ক্লাস অর্থাৎ আগামী পিপল পার আওয়ার অ্যাকাউন্টের যে ক্লাসটা এটা আমরা সম্পূর্ণ করতে পারবো না। তাহলে এবার আসি এক্সামের ব্যাপারগুলো। তাহলে যদি আমরা এক্সাম কখনো দেই, যেমন এই এক্সামটা কিভাবে দেবো তার একটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, এটা দেখে দেখে সম্পূর্ণ করে ফেলবেন। এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে, হ্যাঁ বলেন। আচ্ছা কোনটা? না এটা আসবে না, এটা এক্সাম দিতে হবে। তো হ্যাঁ, এই যে আপনাদের প্রোফাইলে দেখেন ইনরোল নাও লেখা থাকবে, তাই না? এই ইনরোল নাও এ ক্লিক করলে এটার উপর আমি একটা ফুল ভিডিও দিচ্ছি, অর্থাৎ কিভাবে এখানে পাস করবেন, কিভাবে উত্তরগুলো পাবেন সব ওখানে বলা আছে। তো ওইটা দেখে আপনি এটার এক্সামটা কমপ্লিট করে দেবেন। দেখেন আপনাদের গ্রুপে কিন্তু দেওয়া আছে, আমি আবারও বলতেছি গ্রুপে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি, ওগুলোর চেষ্টা আপনারা দেখে নেবেন। তো এইটার জন্য এই পরীক্ষাটার নাম হচ্ছে ব্যাজ, গেট ব্যাজ নামে একটা হচ্ছে ক্লাস দিয়ে দিচ্ছি আপনাদের, ওইটা দেখে করে ফেলবেন। উত্তরগুলো দেওয়া আছে। আর এইখানে যেগুলো চলে আছে স্কিল টেস্ট, এগুলো আপনাকে দিতে হবে। যদি আপনি এগুলো দেন আপনার প্রোফাইলটাকে হচ্ছে একটা হাই লেভেলের প্রোফাইল শো করাবে, বায়াররা দেখে তখন বুঝতে পারে যেহেতু আপনি স্কিলড আছে, অর্থাৎ আপনি ইংলিশের কমিউনিকেশন স্কিল ভালো, ফাইবার ইংলিশ ভালো, এইগুলোর টেস্ট আপনাকে দিতে হবে। তো এটা কোথায় থেকে দিতে হবে? এই যে এখান থেকে টেক এ টেস্ট এখানে চলে যাবেন, অর্থাৎ আপনার যখন একটা গিগ পাবলিশ হবে, যখন একটা গিগ পাবলিশ হবে তারপর তাহলে এখান থেকে গিয়ে আপনি এই জায়গাতে আপনি টেক এ টেস্ট এখানে ক্লিক করেন। টেক এ টেস্ট ক্লিক করলে দেখেন আপনার এখানে স্কিল টেস্টের অনেকগুলো অপশন দেখাচ্ছে, দেখা যাচ্ছে কি? এই জায়গায় গিয়ে আপনারা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ এই যে এখানে যে ইংলিশ টেস্টটা আছে আপনারা এই টেস্টটা দিয়ে দেবেন। এখন এই টেস্টটা দিতে গেলে কি কি টাইপের প্রশ্ন হয় এটা তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাই না? প্রশ্ন কেমন হবে? তাহলে এটার প্রশ্ন হচ্ছে, এটার প্রশ্ন কখনো এই ট্যাবগুলোতে এক্সাম দেওয়ার সময় কোনো ট্যাব চেঞ্জ করা যাবে না, এগুলো কিন্তু সেদিন আপনাদেরকে বলছি। আচ্ছা আমি একটু আমার থেকে আমি ফোন করলাম ভাই, একটু আচ্ছা কিনা? হ্যালো, ওকে। তাহলে এই যে যে এক্সামের যে ব্যাপারটা আছে এই জায়গার মধ্যে আমাদের যেটা সমস্যা হয় যে হচ্ছে কোন টাইপের প্রশ্নগুলো হবে এবং সিলেবাস কোন টাইপের। তবে এখানে কেউ এই ভিডিওটা করতে পারে না, কেননা এই ভিডিওটা করতে গেলে হচ্ছে ফাইবার থেকে আপনাকে আউট করে দেওয়া হবে, অর্থাৎ আপনার এক্সামটা আপনি ফেল করবেন। আর একটা এক্সাম যদি আপনি পরপর 2বার ফেল করেন তাহলে আপনাকে 90 দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 3 মাসের মধ্যে আর কোনো পরীক্ষা দিতে পারবেন না। তো যার কারণে এটা খুব সিরিয়াস ইস্যু, যার কারণে কেউ এটার স্ক্রিন রেকর্ডও করা যায় না, এটার স্ক্রিনশটও নেওয়া যায় না। তবে একটা আইডিয়া নেওয়া যায় কোথায় থেকে? গুগল থেকে। যেমন আপনারা এই যে ইংলিশ টেস্ট দিবেন, তাই তো?
তাহলে আপনারা ফাইবার ইংলিশ টেস্ট এই এক্সামটার নাম, তাই না? তাহলে যখন আপনি এটাতে পরীক্ষা দিতে যাবেন, মনে করেন আচ্ছা আমি এখানে একটা পরীক্ষা দিতে যাই, এই যে ধরেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এখানে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, তো এই এক্সামটাও আপনারা দিবেন। এখানে একটা আছে ফাইবার ইংলিশ টেস্ট, এটাও দিবেন। তাহলে যখন আপনি এটার উত্তর খুঁজতে যাবেন, ধরে নিলাম আপনি এটার উত্তর খুঁজতে যাবেন, তাহলে গুগলে কি লিখে সার্চ দেবেন বলেন তো? গুগলে লিখে সার্চ দেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, সরি ফাইবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট 2021। আপনার ওই রকম লিখে সার্চ করলে অনেকগুলো প্রশ্ন আসবে। তো আমি এটা দেখাই দিচ্ছি। তো ধরে নিলাম যে আমরা এটাতে যেমন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো এটা কেন ফেল দেখাচ্ছে? কারণ আমি যখন এটা এক্সাম দিতে গেলাম তখন তারা কি করলো, যখন আমি এটা এক্সাম দিতে গেলাম তারা আমাকে বলতেছে যে হচ্ছে আমি এই এক্সামটা করার সময়, আমি অন্য একটা ব্যাচকে প্র্যাকটিক্যাল করার সময় এটা কি করলাম, রেকর্ড করতে যখন ধরলাম তারা আমাকে কি করে দিল, এক্সাম থেকে আউট করে দিল। অর্থাৎ আমি ওই যে তাদের রুলসটা সেটা মেনটেন করে তারা আমাকে বের করে দিচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, রিটেক এক্সাম। অর্থাৎ এখানে বলা আছে ইউ হ্যাভ টেকেন দিস টেস্ট 1 out of 2 permitted times in last 3 months period ending on July 02। অর্থাৎ জুলাইয়ের 2 তারিখ আগে আমি আর এখানে কি দিতে পারবো না, টেস্ট দিতে পারবো। তার মানে কি আমি কবে ট্রাই করে ফেলছি, 2বার ট্রাই করে ফেলছি। ঠিক তেমনি আপনার এখন সিলেবাসটা দেখা দরকার, তাই না? যে আপনি যখন এক্সামগুলো দেবেন সিলেবাসটা কীভাবে দেখবেন, অর্থাৎ এইটা সম্পর্কে আপনি প্রশ্নগুলো কোথা থেকে পাবেন। যখন আপনি পরীক্ষা দিতে যাবেন আপনি তো সব প্রশ্নই পাবেন না, আপনাকে তো হেল্প নিতে হবে। তাহলে কীভাবে করবেন, আপনি যখন এটা টেস্ট দিতে যাবেন আপনি একই সঙ্গে 2টা ডিভাইস নিয়ে বসবেন। একটাতে শুধু পরীক্ষা দিবেন, মানে এমসিকিউ আসবে, শুধু টিক মার্ক করবেন। 40 মিনিটে 40টা প্রশ্ন থাকবে। এখানে ভালো করে বুঝে দেখি, 40 মিনিটে 40টা প্রশ্ন থাকবে। আপনাকে 40 মিনিটের মধ্যেই, 40 মিনিটের 1 সেকেন্ডও যদি বেশি হয়ে যায় আপনি এখানে কি করবেন, অটোমেটিক আপনাকে ফেল করাই দেবে। বাট 40 মিনিটের উপরে যাওয়া যাবে। 40 মিনিটের মধ্যে আপনাকে 40টা প্রশ্ন সাবমিট করতে হবে। যদি আপনি 40টার জায়গায় 37টা প্রশ্নও যদি সাবমিট করেন কোনো অসুবিধা নেই, বাট আপনাকে 40টার যদি আপনি 40 মিনিটের উপরে গিয়ে যদি ট্রাই করেন আপনাকে কোনো সুযোগ থাকতেছে না। তাহলে আপনি কি লিখে সার্চ দেবেন গুগলে, আগে বলেন আপনি কোনটার পরীক্ষা দিতে যাচ্ছেন সেটা লিখে সার্চ দেবেন। তাহলে আপনি কি আপনার পরীক্ষা দিবেন, ফাইবার ইংলিশ টেস্ট। তাহলে আপনি গুগলে লিখে সার্চ দেবেন এভাবে যে ফাইবার ইংলিশ টেস্ট অ্যান্সার, ইংলিশ টেস্ট অ্যান্সার 2021। এইভাবে যদি ট্যাবগুলো যখন ওপেন করবেন একটু ভালো করে দেখবেন ভাই, সেটা হচ্ছে এই যে এখানে যে ট্যাবগুলো থাকবে, ওপেন করি, এখানে যে ট্যাবগুলো থাকবে একসঙ্গে আপনারা 5-7টা এরকম ট্যাব ওপেন করে রাখবেন। কারণ কোন ওয়েবসাইটের প্রশ্নের সঙ্গে আপনারটা মিলে যাবে আপনি নিজেও কিন্তু জানেন না। অর্থাৎ আপনার ওখানে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে নাও পাইতে পারেন, যার কারণে আপনি 5-7টা এরকম ট্যাব ওপেন করে রাখবেন। যখন এরকম ট্যাব ওপেন করে রাখবেন তখন দেখবেন যে আপনার এখানে অনেকগুলো রিলেটেড প্রশ্ন আসবে, হুবহু মিলবে না। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন যে হুবহু মিলবে তা নয়, তবে আপনাকে আপনি যদি এরকম ভিন্ন ভিন্ন ট্যাবে খোঁজেন অবশ্যই পাবেন। কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া 40টা প্রশ্ন 40 মিনিট, এখন যদি আমি এতগুলো খুঁজি তাহলে কেমনে পাবো, তাই না? টাইমে তো কভার করতে পারবো না। তাহলে আপনারা যেটা করবেন, আপনারা এই জায়গাতে গিয়ে, এই যেমন এখানে একটা ওয়েবসাইট, যেমন এটা একটা প্রশ্ন, তো এই জায়গার মধ্যে আপনারা মনে করেন আপনি একটা কোনো প্রশ্ন খুঁজবেন এখানে, অর্থাৎ আপনার এক্সামে যে প্রশ্নটা আসছে সেটা আপনি এখানে খুঁজতে যান। তাহলে আপনি কি করবেন, এখানে Ctrl+F ক্লিক করেন, ক্লিক করলে সার্চ বার চলে আসবে পিসিতে। তাহলে এখানে আপনার যে প্রশ্নটা আছে, মনে করেন এখানে একটা প্রশ্ন আছে এরকম, আমি মাঝ বরাবর থেকে নেই, মনে করেন দ্য হোটেল ড্যাশ উই হার্ড আওয়ার কোম্পানি রিলেটেড ওয়াজ ভেরি ক্লিন। অর্থাৎ এটার উত্তর আপনি জানেন না, অর্থাৎ এটা আপনার কোথায় চলে আসছে, ফাইবারের টেস্টে একটা প্রশ্ন চলে আসছে। আর ফাইবারের টেস্টের প্রশ্নগুলো কেমন হবে, একটা প্রশ্ন পুরো একটা স্ক্রিন জুড়ে থাকবে আর কি। যখন আপনি ওইটাই অ্যান্সার করবেন তাহলে দ্বিতীয় প্রশ্নটা আসবে। বুঝতে পারছেন কিনা ভাইয়া? তাহলে আচ্ছা, যখন আপনার ফাইবারে মনে করেন 1 নম্বর প্রশ্ন এটাই, হ্যাঁ মনে করেন 1 নম্বর প্রশ্ন এটাই, তাহলে এই প্রশ্নটা কিন্তু ফাইবারে যখন এক্সাম আসবে তখন কিন্তু এই প্রশ্নটা এবং এই 4টা অপশন পুরো একটা স্ক্রিন জুড়েই থাকবে। মানে একটা প্রশ্ন যতক্ষণ না অ্যান্সার করছেন ততক্ষণ না দ্বিতীয় প্রশ্ন আসবে না। বুঝতে পারছেন? তাহলে আপনার এখানে যেটা সঠিক উত্তর হবে ফাইবার এখানে টিক দিতে হবে। আসলে ফাইবারে এমন একটা কঠিন সিচুয়েশন করে রাখছে, এটা কেউ কখনো স্ক্রিন রেকর্ডও করতে পারেন, কোনো কিছুই করতে পারেন, যার কারণে আমাদের কারো ওটার সাধ্য নাই যে আপনাদেরকে ওভাবে দেখানোর, যার কারণে আমাদেরকে এভাবে দেখাইতে হবে। তো ধরে নিলাম এই প্রশ্নটা আপনার ওখানে ফাইবারে চলে আসছে, বাট এটার উত্তর আপনি জানেন না। তাহলে কি করবেন, আপনি এরকম ভিন্ন ভিন্ন ট্যাবগুলো ওপেন করে রাখবেন। কিসের উপর? ফাইবার ইংলিশ টেস্ট
টেস্টের উপর আপনারা এরকম ভিন্ন ভিন্ন ওয়েবসাইট, বাট এগুলোকে বলা হচ্ছে ট্যাব ওপেন করে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি কন্ট্রোল F চাপলে এরকম সার্চ বার চলে আসবে। তো ধরে নিলাম আপনি এই প্রশ্নটা আপনার ফাইবারে চলে আসছে, তাহলে আপনি এই প্রশ্নটার যে কোনো একটা ওয়ার্ড, তো ধরে নিলাম এখানে যে কোনো একটা ওয়ার্ড নিলাম, যে কোম্পানি রিট্রিট, এটা লিখলাম, অর্থাৎ যেটা লিখলে কোম্পানি কোম্পানি রিট্রিট, রিট্রিট। যখন আপনি এরকম করবেন দেখবেন যে এই কোম্পানি রিট্রিট লেখাটা যতগুলো প্রশ্ন আছে সেটা দেখবেন যে এরকম মার্ক হবে। মনে করেন আপনি এখানে এটা কি লিখে সার্চ করছেন, ফাইবারের প্রশ্নটা লিখে সার্চ করছেন, তাহলে দেখেন তো আপনি এখন এসে দেখবেন যে আপনি যেটা লিখে আপনার ফাইবারে যে প্রশ্নটা আসছে সেইটা আর এই প্রশ্নটা হুবহু মিল আছে কিনা। তাহান সাহেব বুঝতে পারতেছেন ব্যাপারটা? এটা কিন্তু বুঝতে হবে। তাহলে যখন আপনি বুঝতে পারবেন তখন দেখবেন যে এটার উত্তর হচ্ছে এটা, তখন আপনি এটার উত্তর দেখে ওই পিসিতে গিয়ে ওখানে আপনি টিক মার্ক দিয়ে দেন যে এটার উত্তর হবে কোথায়, হোয়ার। তাহলে আপনি হোয়ার যখন ক্লিক করে দেবেন এটার উত্তর শেষ, তাহলে 2 নম্বর প্রশ্ন চলে আসবে। তো ধরে নিলাম আমরা এই সিস্টেমটাই আরেকটা হচ্ছে মনে করেন এখানে পাইলাম না, আমরা এই কোম্পানি রিট্রিট নামে যখন লিখলাম বা যে কোনো একটা দা হোটেল লিখলাম, আমরা এই প্রশ্নটা এখানে পাওয়া গেল না, তাহলে কি করব, পরের ট্যাবে যাব। পরের ট্যাবে গিয়ে আবার কি করব, কন্ট্রোল F দিব। কন্ট্রোল F দিব, এখানে আমরা এই সার্চ বারে গিয়ে এটা আমি সার্চ করব। তাহলে এখানে দেখাচ্ছে কি আমার এই ওয়েবসাইটটার মধ্যে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাচ্ছে না, ধরে নিলাম এখনো পাই নাই আমরা। তাহলে আমরা কি করব, আবার এইটা হচ্ছে কপি করব, কপি করে আবার পরের ট্যাবে যাব, এই যে আরেকটা ওয়েবসাইটে যাব, ওখানে গিয়ে কন্ট্রোল F দিয়ে আমি এখানে দিয়ে দেখব এখানে আছে কিনা এই প্রশ্ন, দেখা যাচ্ছে আছে, তাই না, দেখতেছেন? এই যে তার মানে আমাকে এখন আমার ফাইবারের প্রশ্নের সাথে মিলতে হবে, দেখি এই প্রশ্নটা আছে কিনা। তখন যখন দেখবো ও আচ্ছা আছে, তাহলে এটার উত্তর কি হবে, ভাই আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা। তাহান সাহেব আমাকে বলেন বুঝাইতে পারছি কিনা, বুঝছেন কিনা আপনারা? ওকে, এভাবে করে করে আপনাকে পরীক্ষায় এভাবে করে পাশ করতে হবে। তবে একটা কথা, এখানে 40টা প্রশ্ন যে আপনি এভাবে পাবেন তার কোনো গ্যারান্টি নেই, বাট আপনি এখান থেকে মিনিমাম 35 থেকে 38 পর্যন্ত আপনি প্রশ্ন এখান থেকেই পেয়ে যাবেন। বাকি যে 3-4টা পাবেন না সেটা কি করবেন, মনে করেন এই প্রশ্নটা আপনার এক্সামে চলে আসছে, আপনি এটার উত্তর পাচ্ছেন না, সরাসরি কি করবেন, ফাইবারে যে উত্তরটা দেখা যাচ্ছে বা যে প্রশ্নটা আসছে সরাসরি করে গুগলে লিখবেন পুরো প্রশ্নটা যেভাবে আছে সেভাবে লিখে সরাসরি কপি করে সরাসরি গুগলে সার্চ দিবেন, সরাসরি গুগলে সার্চ করে দেবেন, দেখবেন যে অবশ্যই একটা না একটা আপনি ক্লু পাবেন। তো যেমন আপনি সরাসরি এই যে এখানে বলা আছে, যেমন এখানে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড, এখানে আপনি যদি এটা ওপেন করেন দেখবেন যে 2টা অ্যান্সার দেওয়া আছে। তো আপনাকে আবার কি করতে হবে, এই জায়গাটা একটু পড়তে হবে, অর্থাৎ এই যে আপনি সরাসরি প্রশ্নটা লিখে সার্চ দিলেন, দেখতে হবে সঠিক অ্যান্সার কি। এই যে এখানে দেওয়া আছে সঠিক অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার, এখানে বলা আছে দুইজন 2টা উত্তর দিছে হায়ার এভার, তাহলে এটার উত্তর কি হবে ভাইয়া, হায়ার এভার। বুঝতে পারতেছেন? এখানে কোশ্চেন হতে হবে মিনিমাম আপনাকে 32 এর উপরে, ঠিক আছে? অনেক সময় 27টা 28টা হলেও আপনাকে পাস করে দেয়, বাট আপনি চেষ্টা করবেন 32 অথবা 35 এর উপরে প্রশ্ন অ্যান্সার যাতে কারেক্ট হয়। আর আপনি ওটা কখনোই করবেন না, আপনি 40টা প্রশ্নের অ্যান্সার এভাবে খুঁজে দেখবেন যে অলমোস্ট হয়ে যাবে সবগুলো, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে ফাইবারের টেস্টের ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? তাহলে ভাইয়া আমরা এটা কোন টেস্টটা করলাম, আমরা এটা যে টেস্টটা করলাম সেটা হচ্ছে ফাইবারের যেটা ইংলিশ টেস্ট, বাট আমরা যখন স্কিল টেস্ট দিব তখন কি লিখে সার্চ দেব, ফাইবার স্কিল ইংলিশ টেস্ট অথবা ফাইবার স্কিল টেস্ট 2021, আর যখন ইংলিশ টেস্ট দেবো তখন ইংলিশ টেস্ট। তার মানে আমার রিকোয়ারমেন্ট অর্থাৎ আমার প্রোফাইলের রিকোয়ারমেন্ট যেটা হবে সেটা লিখে করে সার্চ দেবো। তাহলে আমরা টেস্ট কয়টা দিব, 1টা 2টা, ঠিক আছে ভাইয়া, প্লাস এখানে যে ব্যাচটা আছে সেটা, এবং পাশাপাশি আপনারা যদি সম্ভব হয়, যদি পারেন, আপনারা এখান থেকে কন্টেন্ট রাইটিং, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ আপনি যে গিগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফেসবুক মার্কেটিং, মানে তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এই টাইপের যতগুলো মার্কেটিং আছে, অর্থাৎ আপনি যদি এগুলোর ব্যাপারটা কি ভাই, আসলে এগুলোর ব্যাপারটা হচ্ছে যখন আপনি এগুলোর উপর পরীক্ষা দেবেন, আপনার প্রোফাইলে এগুলোর উপর কি দেখাবে, আপনাকে ভেরিফাইড দেখাবে। যখন এগুলোর উপর ভেরিফাইড দেখাবে তখন এই রিলেটেড কাজ পাওয়ার পসিবিলিটি খুবই বেশি, বুঝতে পারছেন? মানে 90% বেড়ে যাবে, ঠিক
ঠিক যেমন এখানে এখানে কিন্তু বলা আছে যে আপনি কিন্তু ইচ্ছা করলে এগুলো এই যে টেস্টগুলো দেখাচ্ছে আপনি কিন্তু এই টেস্টগুলো দিতে পারেন, বাট এগুলো টেস্টের জন্য উত্তর আপনাকে কোথায় থেকে খুঁজে বের করতে হবে, ওই যেভাবে বললাম আপনাকে তখন লিখতে হবে কি কাস্টমার সার্ভিস টেস্ট ফাইবার টেস্ট 2021, তখন ওখান থেকে উত্তরগুলো আসবে। বুঝতে পারতেছেন কি না? তখন এগুলো কিন্তু প্রশ্ন আবার আলাদা হবে, এগুলো কিন্তু গ্রামার রিলেটেড না, শুধুমাত্র ইংলিশ আর হচ্ছে গিগ টেস্টের যে ব্যাপারগুলো সেগুলো গ্রামার টেস্ট। যেমন আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট রাইটিং এর এক্সাম দিতে চান এগুলোর কিন্তু আবার প্রশ্ন আলাদা হবে, তার মানে এগুলোর টপিক রিলেটেড প্রশ্ন হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এইটা গেল, তার মানে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এক্সামগুলো দিতে হবে, এই হলো ব্যাপারটা। এরপরে এবার চলে আসি যখন আপনারা ফাইবারের মার্কেটিং করবেন। হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু 3-4টা কাজ আমি কিন্তু আগের ব্যাচগুলোকে দিয়ে দিছি। যেমন আমি কিন্তু দেখেন আমার এখানে প্রোফাইলে কিন্তু কোনো কাজ করা নাই, কেন নাই? কারণ আমি কিন্তু এটা এই প্রোফাইলটা কিন্তু আপনাদের জন্যই খুলে ফেলছি, অর্থাৎ আমার এখানে যদি কোনো কাজ আসে আমি কিন্তু আপনাদের গ্রুপেই শেয়ার করে দেবো, যে কে করতে চান উনি করতে পারবেন, বাট আমি এখানে অ্যাক্টিভেই থাকি না। যেমন আমি এখানে অ্যাক্টিভেই থাকতে পারি না, এই যে আমার এটা অ্যাক্টিভেই থাকা হয় না। তো যার কারণে আমার এখানে যে কয়েকটা কাজ আসছে এগুলো দেখা যায় যে আপনাদেরকেই দিয়ে দিই বা অন্য ব্যাচকেই কাউকে না কাউকে দিয়ে দেয় আর কি। তো তার এখানে যদি কখনো এরকম আসে আমি গ্রুপে আপনাদের পোস্ট করে দেবো, তখন আপনারা আপনাদের মতো করে আমার প্রোফাইল থেকে কাজ আপনারাই করবেন আর কি, এগুলো অসুবিধা হবে না আর কি। আচ্ছা, আর একটা কাজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আমি তো এখন আপনাদের লিড জেনারেশনের কাজটা করাই নাই, তাই না? ক্লাসটা করাই নাই। তো এইটার উপর আপনারা 2-3টা ভিডিও দেখবেন, বিশেষ করে আমার ক্লাসে আমাদের হচ্ছে চ্যানেলেই দেওয়া আছে, ওখান থেকে আপনি দেখে নেবেন। আমি কিন্তু এগুলো আপনাদের করাবো। তো এই যে লিড জেনারেশন, তারপরে হচ্ছে ব্যাকলিঙ্কের ক্লাসটা, তারপর লিঙ্ক বিল্ডিং, ইউটিউবের এসইও করে দেওয়া, এই কাজগুলো কিন্তু অনেক বেশি পাওয়া যায়। এছাড়াও আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ফেসবুক অ্যাড ম্যানেজার এগুলো আমি আপনাদেরকে যখন করাবো আপনারা তখন ডিসাইড করবেন কোন কোন সেক্টরগুলো নিয়ে কাজ করলে ভালো পাবেন। আর আপনারা যেভাবে বুঝবেন যে কোন মার্কেট প্লেসের কাজগুলো ভালো চলতেছে সেটার জন্য আপনারা যেটা করবেন। তো আমি ফাইবারে চলে যাচ্ছি। আমি একটু দেখাচ্ছি যে আপনার কিভাবে রিসার্চ করবেন অন্য ব্যাপারগুলো, অর্থাৎ কিভাবে বুঝবেন যে আপনার অন্য জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত, তো কোন কোন প্রোফাইলগুলো নিয়ে কাজ করা। আমরা ফাইবারে গিয়ে আপনার যে রিলেটেড কাজগুলো আছে না ভাইয়া, অর্থাৎ আপনি যেগুলো আমার কাছ থেকে শিখতেছেন এই রিলেটেড বিভিন্ন মানুষের প্রোফাইলগুলো আপনারা কী করেন, সার্চ করেন। তো সার্চ করলে হবে কি, যখন আপনি এগুলো যাবেন তখন দেখবেন যে ওই রিলেটেড কোন কাজগুলো মানুষ বেশি করতেছে। আচ্ছা, আমি দেখেন একটা জিনিস দেখাচ্ছি। একজনের প্রোফাইল দেখা যাচ্ছে, এই যে এই জায়গায় আপনার ডিজিটাল মার্কেটিং এ সিলেক্ট করেন। এই যে ডিজিটাল মার্কেটিং, আমি একটু দেখাচ্ছি, একটু লোড নিচ্ছে। এই যে ডিজিটাল মার্কেটিং এর এখানে দেখেন, এই যে এখানে যতগুলো এই যে এই টপিকগুলো আপনারা মনে রাখবেন, এই যে এই টপিকগুলোর মধ্যে কিন্তু অধিকাংশগুলোই আমি আপনাদেরকে টাচ করাইছি, বাট যে জিনিসগুলো হালকা পাতলা টাচ করা হয় নাই, বা আসলে টাচ করা বলতে এগুলো কিন্তু টাচ করতে হবে, বা করতে না হলেও আপনি কিন্তু এই জায়গাগুলোতে গিয়ে আপনি যে টপিকগুলো আপনাকে আমি করাইছি সেই টপিকগুলোতে আপনি কি করেন, সিলেক্ট করেন। সিলেক্ট করলে দেখতে পারবেন যে ওই রিলেটেড অনেকজনের প্রোফাইল পাবেন। যেমন আপনি এখানে আমি আপনাদেরকে করাইছি হচ্ছে ধরে নিলাম কন্টেন্ট মার্কেটিং, তাহলে আপনি কন্টেন্ট মার্কেটিংয়ে ক্লিক করেন। ক্লিক করে এইগুলোর বাইরে কিন্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোনো জিনিস নেই, তাহলে আপনি কিন্তু এই যে এখানে ক্লিক করে দেখবেন এই রিলেটেড ভালো ভালো আপনি কি পাবেন, প্রোফাইল পাবেন। তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনাকে যে জিনিসগুলো আমি শেখাইলাম বা আপনি যে জিনিসগুলো শিখলেন সেই রিলেটেড কোন কাজগুলো বেশি পাওয়া যায়। যেমন এখানে এই যে আর্টিকেল দুবাই বেস্ট, এই যে এখানে আই উইল পাবলিশ ডু ফ্লো গেস্ট পোস্ট, অর্থাৎ আপনি এখান থেকে কি বুঝতেছেন, গেস্ট পোস্টের কাজ বেশি, তাই না? দেখেন অধিকাংশগুলো গেস্ট পোস্ট। ভাইয়া বুঝতে পারতেছেন কি না? গেস্ট পোস্ট বলতে মনে আছে ওই অফ পেজ এসইওর ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, এই যে তার মানে এখানে বোঝা যাচ্ছে ব্যাকলিঙ্কের জন্য তারা এই ধরনের গেস্ট পোস্টিংটা বেশি কাজ অ্যাভেলেবেল। তাহলে আপনি কি নিয়ে করতে পারেন, শুধু ব্যাকলিঙ্ক নিয়ে
গিগ না করে আপনি শুধু গেস্ট পোস্টের উপর কী করতে পারেন, ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন। আপনি গেস্ট পোস্টের উপর শুধু কী করতে পারেন, গিগ তৈরি করতে পারেন। ভাইয়া বুঝতে পারতেছেন ব্যাপারগুলো কীভাবে নিজেকে অ্যানালাইজ করতে হয়, মানে কোন কাজগুলো। তার মানে আরেকটা জিনিস যদি আপনি দেখেন, যখন কেউ প্রোফাইল করে, আমরা তো অনেক সময় কী করি, আপনারা একই প্রোফাইলে বা আমাদের দেশীয় যারা প্রোফাইল করে একই প্রোফাইলে দেখা যায় বারবার হচ্ছে একই প্রোফাইলে ভিন্ন ধরনের কাজ অ্যাড করে। কিন্তু আমরা যদি এদের প্রোফাইলগুলো দেখি, দেখব যে এদের প্রোফাইলগুলোতে একই ধরনের কাজ আছে, বাট একই ধরনের গিগ নিয়ে তারা হচ্ছে আগাচ্ছে। যেমন এদের প্রোফাইলে যদি যাই, আপনারা এই প্রোফাইলগুলো দেখবেন, যেমন আমরা যদি এর প্রোফাইলে চলে যাই, এই দেখেন এ কিন্তু শুধুমাত্র এই ধরনের কাজগুলো নিয়ে করে, অর্থাৎ সেম টাইপের কাজেই সে ভিন্ন ভিন্নভাবে করে দেয়। তাহলে কিন্তু আপনাকেও কিন্তু ওভাবে করতে পারে। কিন্তু আমরা যেটা করি, আমরা একই সাথে দেখা যায় ডিজিটাল মার্কেটিংয়ের প্রোফাইলে আপনারা দেখা যায় গ্রাফিক ডিজাইনের কাজও দিয়ে দিই। তো এটা কিন্তু বায়ারদের কাছে একটু কী দেখায়, কটু দেখায় আর কি, যে একই প্রোফাইলে এরকম উল্টাপাল্টা কেন। তো যার কারণে আমরা চেষ্টা করব একই ধরনের স্কিলগুলোকে বেশি করে তুলে ধরার জন্য, যাতে প্রোফাইলের মধ্যে। আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো, তাই না? এই হলো ফাইবারের যে হচ্ছে মূল ব্যাপারগুলো। এইগুলো আপনাদেরকে এইভাবে করে করে ফাইবার টেস্ট এবং অন্যান্য কাজগুলো কমপ্লিট করতে হবে। ঠিক? হ্যাঁ 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 সেগুলো তুলে ধরবেন। বাট যদি মনে হয় যে ওরকম করে হচ্ছে না, তখন কি করবেন, একটা জিনিসের উপরে স্মার্টলি আরও ভালো কিছু করে তারপরে করবেন আর কি। অর্থাৎ যে গিগটা করবেন সেটা জন্য স্মার্টলি বুঝায় যে আসলে আপনি কি কোনটা করতে যাচ্ছেন। আমরা অনেক সময় করি না, কন্টেন্টের ভিতরে দেখা যায় দিয়ে দিচ্ছি অমুক করবো তমুক করবো। একটাকেই হচ্ছে যে গিগটা করবেন একটাকেই সেটা ফোকাস করতে হবে খুব ভালোভাবে। বুঝতে পারছেন কেন? না না, যেটা করতে যাচ্ছি সেটা স্পেসিফিক হতে হবে। বুঝতে পারছি কিনা? ওটা করলে মানে কয়েকটা করলে সবচেয়ে বেটার হয়। কারণ যেমন মনে করেন আপনি লিড জেনারেশন করবেন, লিড জেনারেশনের অনেকগুলো টপিক আছে, ফেসবুকেও করা যাবে, ডিরেক্টলি করা যাবে। যেমন কন্টেন্ট রাইটিংয়ের জন্য যদি আপনি ভালো ভালো একটা করে রাখেন সেটাও হবে। আর যদি মনে করেন আপনি শুধু কন্টেন্ট মার্কেটিংয়ের ব্যাপারে এক্সপার্ট, তাহলে কন্টেন্টের উপরেই 2-3টা ক্লিক করেন, অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে ভিন্ন স্টাইলে। বাট আপনাকে এগুলো বুঝতেও হবে। আপনি যখন এরকম ভিন্ন জনের প্রোফাইলটা দেখবেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ সবই আসবে, সবই আসবে। এই যেমন আপনি ইনার প্রোফাইলটাকে যদি আপনি ফলো করেন, যদি আমরা এর প্রোফাইলটা দেখি, এর প্রোফাইল যদি দেখি, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। এই একজন কন্টেন্ট রাইটিং হিসেবে নিজেকে উপস্থাপন করছে। বাট এর প্রোফাইলে যদি আমরা যাই, দেখি কি নিয়ে লিখছে। এর দেখেন শুধুমাত্র কয়টা গিগ, মাত্র একটা গিগ। ঠিক আছে, একটা গিগে কয়টা কাজ করছে, 13টা কাজ করছে। বুঝতে পারছেন বিষয়টা? এবং কতদিন ধরে করতেছে, মার্চের 21 তারিখ থেকে সে করতেছে। আচ্ছা, এটা হচ্ছে গেল ফাইবারের যে ব্যাপারগুলো। এবার আসি আমি আগামী ক্লাসে যেগুলো করাবো সেগুলো নিয়ে কি কি আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে ভাই, যেগুলো নিয়ে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো এবার আমি একটু পিপল পাওয়ার অ্যাকাউন্টের জন্য এই কয়েকটা জিনিস কি করতে হবে, ওপেন করতে হবে। অর্থাৎ এই ওপেন বলতে এই কয়েকটা জিনিস আপনাকে রাখতে হবে, যাতে করে আমি পরের দিন আপনাদেরকে এইগুলো নিয়ে অ্যাকাউন্ট করে দিতে পারি। এবার চলে আসি কিসের ক্ষেত্রে ভাই, এবার চলে আসি পেনির অ্যাকাউন্টের ক্ষেত্রে, অর্থাৎ পেমেন্ট সিস্টেম, যেটা পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড পেনির অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। তো এইটার জন্য আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টটা, এখানে 1 নম্বর যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা কি লিখবে, ভ্যালিড ইমেল। তারপর নম্বর 2 নম্বর হচ্ছে ভ্যালিড ফোন নাম্বার।
ভ্যালিড ফোন নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড। 4 নাম্বার কি, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ভ্যালিড ইমেল, ভ্যালিড ফোন নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট। মোটামুটি এই কয়টাই, আর কিছু লাগতেছে না। তো এই হচ্ছে, ভাইয়া দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, আপনি এইবার আমি এটাই বলতেছি, এখানে একটা কথা বলি, এগুলো কখনো এখানে এই পিএনএ এর অ্যাকাউন্টে আপনি যা করবেন কখনোই চেঞ্জ করার মতো নয়, কারণ এটা কোনো সস্তা কোনো কিছু নয় যে অনলাইনে আপনি আসেন বিদায় সব কিছু সস্তা হবে, যে যখন ইচ্ছা তখন চেঞ্জ করেন। এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম, অর্থাৎ আপনি এখানে যে অ্যাকাউন্টটা করবেন এটা হচ্ছে ইউএসএর, অর্থাৎ ডাচ বাংলা যেমন আমাদের একটা বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আমরা যে অ্যাকাউন্টটা করব এটা হচ্ছে ইউএসএর একটা ব্যাংক, অনলাইন ব্যাংক, যেখানে যে ব্যাংকটার নাম হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক। সেই ব্যাংকে আমরা একটা অনলাইন অ্যাকাউন্ট করব, যেটাকে বলা হচ্ছে পেনিয়ার অ্যাকাউন্ট। অর্থাৎ তার মানে আপনি এখানে যা করবেন জীবনে একবারই, বারবার আর আপনি করতে পারবেন না। তাহলে যাদের অ্যাকাউন্টটা কি হবে ভাইয়া, যাদের অ্যাকাউন্টটা, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে তারা কি করবেন, তাই না? ধরে নিলাম কারো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কেউ আবার কি আছে, মনে করেন আপনাদের মধ্যে থেকে কারো ন্যাশনাল আইডি কার্ড নাই, ন্যাশনাল আইডি কার্ড যদিও আছে বাট হচ্ছে আপনার নামে কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে কি করবেন? এখানে একটু বলে দিই, ব্যাংক অ্যাকাউন্ট যার হবে ন্যাশনাল আইডি কার্ডও তার হবে, অর্থাৎ যার নামে ব্যাংক অ্যাকাউন্ট করবো তার নামে কি হইতে হবে, ন্যাশনাল আইডি কার্ডও হইতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি না? এখানে আমি দিয়ে দিই এনবি ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার and national ID card holder will be same person. বুঝতে পারছেন? ভাই বুঝতে পারতেছেন কিনা? তো এই হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট। আপনারা যদি পরের দিন, অর্থাৎ আপনারা যদি এর পরের ক্লাসে যদি আপনাদের এই তথ্যগুলো না থাকে, আমার দ্বারাই কোনোভাবেই পসিবল হবে না আপনাদেরকে এই জিনিসটাকে কি করে দেওয়া, আপনাদের এই ক্লাসটাকে বা এর পরের ক্লাসটাকে হচ্ছে সম্পন্ন করে দেওয়া। তাহলে আপনাদের কি করতে হবে, অবশ্যই আমি আবারও বলতেছি, অবশ্যই এই কয়েকটা জিনিস আপনাদের রেডি থাকতে হবে। এবং এটা নিয়ে যদি কারো এখনো কোনো কনফিউশন থেকে থাকে, আপনারা আমাকে এখনো বলতে পারেন যে ভাই এটা আমরা কি করব। অ্যাকাউন্ট হোল্ডার বলতে যার নামে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে তার নামেই ন্যাশনাল কার্ড আইডি হইতে হবে। কেউ যদি ভাবে যে আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমার তথ্যটা ফিল আপ করবো, আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টটা দেবো, তাহলে হবে না। তার মানে আপনার যদি আপনার আব্বার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার আব্বারই ন্যাশনাল আইডি কার্ডটা লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ হবে, অবশ্যই হবে। তাহলে হবে না, এখানে শুধুমাত্র তারটা হবে। এখন আপনারা আমাকে বলেন, আপনারা এর পরের ক্লাসে এই তথ্যগুলো দিয়ে আমাকে, হ্যাঁ